আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সঠিক নিয়মে কিভাবে সেগুন ফাইবার টানবেন এবং সঠিক নিয়মে কিভাবে সেগুন ফাইবার টানার যে কালারটা ওইটা কিভাবে মিক্স করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন। আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। তো শুরুতেই দেখে নিব কিভাবে সঠিক নিয়মে কালারটা মিক্স করতে হয়, তার জন্য কী কী রং লাগে। প্রথমে নিতে হবে ক্লিয়ার সিলার, গুলানো ক্লিয়ার সিলার। তার সাথে নিতে হবে 446। পরিমাণটা হলো খুবই অল্প। আমি যেহেতু শুধু একটা চেয়ারের ফাইবারটা টানবো, সেগুন কাঠের ফাইবারটা টানবো, তার জন্য আমি অল্প মিক্স করতেছি। যেমন ধরেন 12 গ্রাম ক্লিয়ার সিলার, 20 গ্রাম 446 থিনার, তার সাথে 2 ডিপা টিক কালার দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মিক্স করে নিব। এটা হলো সেগুন ফাইবার টানার যে কালারটা, ফাইবারের কালার ওইটা। এই যে দেখেন আমি নাড়াচাড়া দিয়ে মিক্স করে এবং চেক করে নিচ্ছি আমি যেই লাইট কালারটা চাইছিলাম ওইটা আসছে কি আসে নাই। আপনারাও ঠিক একইভাবে চেক করে নেবেন। তারপর আপনারা যখন ফাইবারটা টানতে যাবেন তখন অবশ্যই একটা সুতি তেনা নেবেন, তারপর একটা টুইজার নেবেন যেটা দিয়ে সেগুন ফাইবার টানতে হয় ওইটা নেবেন। আর সুতি তেনা যেটা নেবেন ওইটাকে প্রথমে কালারের মধ্যে ভিজাবেন। কালার ভিজানোর যে সুতি তেনা ওইটা দিয়ে প্রথমে টান দিবেন যেখানে ফাইবারটা টানতে চান, তারপর টুইজারটা দিয়ে টান দিবেন, দেখবেন সেগুন ফাইবারটা অটোমেটিক চলে আসছে। আর ফাইবারটা টানার যে আরেকটা কৌশল সেটা হলো আপনার হাতের উপর। আপনার হাতটা যত স্মুথভাবে কিংবা আপনার হাতটা যত ভালো করে নাড়াচাড়া করবেন কিংবা আপনি যেখানের মধ্যে ফাইবারের আইকটা চাচ্ছেন ওইখানের মধ্যে মোচড় দিবেন তত সুন্দর ফাইবার হবে। আর অবশ্যই ফাইবার টানার আগে যে কোনো ফার্নিচার হোক না কেন কিংবা সিলিংয়ের কাজ হোক না কেন সুতি তেনা দিয়ে পরিষ্কার করে নেবেন। কারণ অনেক সময় ব্রাউন সিলারের ময়লা থেকে যায়, অনেক ময়লা আছে, অনেক ধরনের ধুলাবালু থেকে যায়, তার জন্যে কিন্তু অনেক সময় ফাইবারটা সুন্দর হয় না। তাই আপনারা অবশ্যই ভালো করে সুতি তেনার সাহায্যে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর সেগুন কাঠের ফাইবারটা টানবেন এবং কিভাবে ফাইবারের কালারগুলো মিক্স করছি এবং কিভাবে ফাইবারগুলো টানতেছি আমি অবশ্যই মনোযোগ সহকারে একটু লক্ষ্য করবেন, একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে কাজটা করতেছি। যদি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর ভিডিওটা যদি না টেনে দেখেন তাহলে অনেক ভালো হবে, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আর ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথায় থেকে দেখতেছেন তাও জানাবেন। আর আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের কি পরিমাণ উপকার হয়, আমি কার কতটুকু উপকার করতে পারি তা তো আমি জানি না। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কতটুকু উপকার করতে পারি আমি। আর আমি চেষ্টা করব আরও বেশি বেশি উপকার করার। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে, কেননা আপনার একটা শেয়ারে কিন্তু আরও 10 জন দেখতে পারবে। আপনারও যেরকম উপকার হবে ওই মানুষটারও ঠিক একই রকম উপকার হবে এই ভিডিওগুলো দেখলে। কারণ যারা জানে না কিভাবে সেগুন কাঠের ফাইবারটা টানতে হয় এবং সেগুন কাঠের ফাইবার টানার জন্য কী কী কালার দিয়ে রঙটা মিক্স করতে হয়, যারা এখনও পর্যন্ত জানে না আমার এই ভিডিওটা দেখলে কিন্তু সহজেই বুঝে যাবে, জেনে যাবে এবং শিখতেও পারবে। তো তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে এবং কে কোথায় থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর শেয়ার করবেন বেশি বেশি করে, কেননা আপনার একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। কারণ আপনার একটা শেয়ারে কিন্তু আমাকে অনেক আগ্রহী করে নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য। তো আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এবং অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, আমি কোন বিষয় নিয়ে ভিডিও আপলোড করব। ফার্নিচারের লেকার পলিশ সম্পর্কে কোন বিষয়ের কালার আপনারা বুঝেন নাই, আপনাদেরকে বোঝানোর জন্য নতুন ভিডিও কোন কোয়ালিটি নিয়ে করব সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিওগুলো আপলোড করার এবং আপনাদেরকে দেখানোর। তো দয়া করে আপনারা কমেন্ট করে যাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে তো আমি বুঝবো না আপনাদের আমার ভিডিওগুলো কি পছন্দ হয় কি হয় না।
আর যদি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো না লাগে তাও কমেন্ট করবেন যে ভাই আজকের ভিডিওটা আমাদের কাছে ভালো লাগে নাই, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার, যেভাবে আপনাদের উপকার হয়, আপনারা যাতে লেকার পালিশের কাজ সম্পর্কে বুঝতে পারেন, কীভাবে লেকার পালিশ করতে হয় সেটা বুঝতে পারেন। তো তার জন্য বেশি বেশি করে লাইক কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর অবশ্যই কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে কিন্তু হবে না। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।